সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ফলাফলের আশা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে যায়, ঈশ্বর সর্বদা তার সহায় হন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 6ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 20শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির এক অত্যন্ত পবিত্র একটি দিন, যা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য বিশেষ ফলদায়ী হবে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্ত্র স্মরণ করার। এতে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যা সন্ধ্যা 6:52 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে নবমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যা রাত 8:13 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৃত্তিকা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ, যা দুপুর 3:01 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃদ্ধি যোগ। আজকের করণ হচ্ছে বালকরণ, যা 7:50 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 6:52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:10 ও সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:15। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 11:14 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 11:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারবেন। আজকে দিনের জন্য অশুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 2:59 পর্যন্ত। আজকে দিনের এই সময়টা আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন এবং এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ অত্যন্ত স্বাধীনচেতা, প্রগতিশীল এবং উদ্ভাবনী চিন্তাভাবনার অধিকারী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, আগের দিনের মতন চন্দ্র আজও আপনাদের রাশি থেকে ঠিক তৃতীয় ভাবে বা পরাক্রম ও যোগাযোগের ঘরে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ভাব হলো আমাদের সাহস, উদ্যোগ, ছোট ভাই বোন, যোগাযোগ এবং ছোট যাত্রার মূল কেন্দ্র। তাই আজকের দিনটি আপনাদের জন্য নতুন উদ্যোগ নেওয়া এবং নিজের চেষ্টায় সাফল্য পাওয়ার এক দারুণ দিন হতে চলেছে। কুম্ভ রাশির মানুষেরা এমনিতেই খুব স্বাধীন মানসিকতার হন এবং গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু করতে ভালোবাসেন। আজ তৃতীয়ভাবে চন্দ্র থাকায় আপনাদের আত্মবিশ্বাস ও সাহস অনেক গুণ বেড়ে যাবে। আজ আপনারা কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পাবেন না এবং আপনাদের অসাধারণ যোগাযোগের দক্ষতা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতিকেও খুব সহজে নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। মন আজ ভীষণ চনমনে আর উদ্যমী থাকবে। নতুন কিছু করার আগ্রহ আজ আপনাদের ভেতরে দারুণভাবে কাজ করবে। তবে নিজের মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেবেন না। সবার কথা শোনার মানসিকতা রাখলে মানসিক শান্তি অটুট থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনাদের পরাক্রম ও পরিশ্রমের দারুণ ফল আপনারা অবশ্যই পাবেন। বিশেষ করে আপনারা যারা মার্কেটিং, মিডিয়া, সেলস বা লেখালেখির কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো যোগাযোগ বা ডিল হতে পারে বা ভবিষ্যতের জন্য দারুণ লাভজনক হবে।
আর্থিক দিক থেকেও আজকে দিনটি বেশ পজিটিভিটি যাবে। প্রিয়জনের সাথে আজ খুব খোলামেলা এবং সুন্দর আলোচনা হতে পারে। আপনারা নিজেদের মনের ভাব আজ দারুণভাবে প্রকাশ করতে পারবেন, যা সম্পর্ককে আরো গভীর করবে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর বোঝাপড়া ভালো থাকবে এবং ভাই বোন বা আত্মীয়দের সাথে কোনো আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ অবশ্যই আসতে পারে। স্বাস্থ্য আজ মোটের উপর বেশ ভালোই থাকবে। মনের জোর আর শারীরিক এনার্জি দুটোই ভরপুর থাকবে, তবে কাঁধ, ঘাড় বা হাতের পেশিতে সামান্য ব্যথা হতে পারে। তাই একটানা বসে কাজ করার ফাঁকে একটু স্ট্রেচিং বা হাঁটাচলা করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় আজ দারুণ উৎসাহ থাকবে। নতুন কিছু শেখা বা জানার কৌতূহল আজ আপনাদের চরমে থাকবে। যে কোনো আটকে থাকা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট আজ খুব সহজেই আপনারা শেষ করতে পারবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল বা আকাশী, শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজকে দিনের জন্য শুভ সময় হচ্ছে বেলা 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত এবং বিকেলে 3:38 থেকে বিকেল 5:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।